হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা কোথায় বলুন তো? এটা আমার শ্বশুরবাড়ি আরেকটা আছে, আরেকটা আছে বলতে এটা পুরানো বাড়ি, আর আমরা যে বাড়িতে থাকি ওটা নতুন বাড়ি। এটা ওই বাড়িটার আগে হয়েছিল, অনেক দিন আগে। এখানটাতে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর একটা দাদা থাকেন। আর ওই বাড়িতে আমরা তিনজন থাকি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি। আর এখানটা থেকে আমি জবা ফুল তুলে নিচ্ছিলাম। জবা ফুল তোলার কারণ, আমার চুলগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো চুলে দেব বলে, একটা তেল তৈরি করব বলে, সেজন্য জবা ফুল তুলে নিচ্ছিলাম। আর আমি অনেক সকালে ফুলগুলো তুলতে গেছিলাম, তো সেই জন্য ফুলগুলো ভালোভাবে ফোটেনি। তারপরে নতুন বাড়িতে এসে আমার কাজ আবার আমি শুরু করলাম, সকালের কাজ। তো গ্যাসটা অনেকটাই নোংরা হয়েছিল, সেজন্য গ্যাসটা ভালো করে স্কচ ব্রাইট আর সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। জানি না কতটা পরিষ্কার হবে বা কতটা পরিষ্কার করতে পারবো, তবে চেষ্টা করে দেখি কতটা হয়। তারপর আমি ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি, তারপর আবার বিকেল থেকে কন্টিনিউ করেছিলাম। বিকেলে তারপর আমি চাউমিন করতে এসেছিলাম। তো চাউমিন করার জন্য আমি পেঁয়াজটা কাটছিলাম। পেঁয়াজটা আমি চপারে কেটে নিতে পারতাম, চপারের ওপর ছুরি দিয়ে, কিন্তু চপারটা অনেকটাই নোংরা হয়েছে। আর চপারটা পরিষ্কার করার পর চপারের গায়ে থেকে ওই কিছু একটা উঠছে, ওটা প্লাস্টিকের, তো সেই জন্য কিছু উঠছে, তো কিছু প্লাস্টিক মতো উঠছে, সেই জন্য আর চপারটা নিইনি। সেজন্য থালাতেই আমি চপার হিসেবে ব্যবহার করে থালার ওপরেই ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা। আর তারপর চাউমিনটা গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঠান্ডা জলে দেওয়ার কারণ, চাউমিনটা আর একটার গায়ে আর একটা লাগবে না। যদি আমি ঠান্ডা জলে না ঢালতাম, যদি এমনি রাখতাম, বা অনেকেই বলেছে যে তেল দিতে, চাউমিনের গায়ে তেল দিয়ে রাখলে একটা চাউমিনের গায়ে আর একটা চাউমিন লাগে না। কিন্তু আমি সেটার থেকেও দেখেছি, আমার মা বলে ঠান্ডা জলের মধ্যে চাউমিনগুলো দিয়ে দিতে। তো চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা জলের মধ্যে যদি চাউমিনটা রাখা হয়, তাহলে কোনো ভিনিগারও দিতে হয় না, তেলও দিতে হয় না, আর একটার গায়ে আর একটা লাগেও না। খুব ভালোভাবেই চাউমিনটা করা যায়। আর এটা আমি আমার মতো একদম বাড়ির পদ্ধতিতেই আমি চাউমিনটা করব। আর অন্য একদিন একদম দোকানের মতো চাউমিন কিভাবে করবেন সেটা অন্য একদিন দেখাবো ভালোভাবে। এটা আমি প্রথমে ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো না, সবার প্রথমে চাউমিনটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর বললাম তো জলের মধ্যে রেখেছিলাম। তো তারপর আমি ডিমটা ভালোভাবে ভেজে নিয়ে ডিমের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা যেমনই খেতে চাইবেন তেমনই কাঁচা লঙ্কা দেবেন। দেওয়ার পর তারপর তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে তার উপর চাউমিন দিয়েছিলাম। দেওয়ার পর একটু সস দিয়েছিলাম, সস দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে, সেদ্ধ চাউমিন আর একটু ভালোভাবে তৈরি করে নিয়ে ভেজে নিলেই রেডি চাউমিন। তারপর আমি সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম।
তারপর রাতের রান্নাতে মাংস করেছিলাম। তো মাংস সব কিছু মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর গরম জল বসিয়েছিলাম, কারণ ঠান্ডা জলে অতটা টেস্ট হয় না, গরম জল দিলে বেশি টেস্ট হয়। আর এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, আমি তো শাক বলি। তো এগুলো কি বলে আপনারা প্লিজ জানাবেন। এর রাতেই দেখলাম বেরিয়েছে। তো এই শাকগুলো, অনেকগুলো শাক রাতে বার হয়েছিল, আমি সেজন্য একটু ভিডিও করে রেখেছি। এখন রাত হয়ে গিয়েছে, তাই সবাইকে শুভরাত্রি জানালাম। গুড নাইট বন্ধুরা, টাটা।